হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর কালেমার দাওয়াত দিলেন, মানুষকে বাঁচাইতে চাইলেন। ৯৫০ বছর পরে যখন আল্লাহ তাআলা বললেন আমার ফয়সালা এবার ধ্বংস করে দেব, তুমি নৌকা বানাও, তিনি নৌকা বানাইলেন। নৌকা যখন রেডি, এখন ছেড়ে দিবে, পানি উঠে গেছে ওই দিকে। কোরআনে আছে সূরা হুদের মধ্যে, পানি ওই পাশ দিয়ে উঠে গেছে, পানি আসতেছে। হযরতে নূহ আলাইহিস সালাম এই মুহূর্তে ওনার একটা ছেলে কেনান কাফের ছিল, ওই ছেলেটাকে শেষবারের মতো, এতদিন তো বলছেই, শেষবারের মতো আবার বলছে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, আমার বাপ এখনো সুযোগ আছে, কালেমা পড়ে আমার নৌকায় উঠো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, চিরস্থায়ী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ছেলেটা বলছে, না বাবা, আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, সাআবি ইলা জাবালিন, আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, এত উঁচা পাহাড়ে তোমার খোদার পানি উঠবে না, উঠবে না। গতকালকে আমি গত 2 দিন মঙ্গল বুধবার সন্দ্বীপ ছিলাম মাহফিল, আজকে আমি সকালবেলা সন্দ্বীপ থেকে আসছি। ওইটা চতুর্দিকে বঙ্গোপসাগর, মাঝখানে একটা দ্বীপ, ওই মানুষগুলো স্পিড বোট ট্রলার দিয়েই এই উত্তাল ঢেউওয়ালা সাগর পাড়ি দিয়ে চলাফেরা করে চিটাগাংয়ের সাথে। ও আমরা ওই স্পিড বোট দিয়ে গেছি। তো ওরা বলল যে হুজুর, এই যে কয়দিন আগে ঘূর্ণিঝড় চিত্রাং আসছিল, এই কয়দিন আগে এই ঘূর্ণিঝড়ে তাদের যে বেরিবাদ বরাবর পানি টলটল করছে। আর আমরা অজরে শুধু কাঁদছি আল্লাহর কাছে, মাওলা যদি আর 1 ইঞ্চি পানি উপরে ওঠে তো আমাদের পুরাটা দ্বীপ 5 লক্ষ মানুষ বসবাস করে, আমরা 1 নিমিষে ভেসে যাব, 1 নিমিষে ভেসে যাব আমরা। আমার ওই ভেড়ি দেখাইছে গিয়া, আমি দেখছি গিয়া। তো হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না বাপ, ভুল করো না বাপ, আজকে মাওলার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না, ওই পাহাড়ও বাঁচাইতে পারবে না, আও না। ছেলেকে টানতেছেন নূহ নবী, পানি চলে আসছে, নৌকা ছেড়ে দিবে, তবুও টানতেছেন। এই উদাহরণ খেয়াল করেন। বাপ বলে, বাবা জাহান্নাম থেকে বাঁচো, ছেলে বলে, না আমি উঠবো না। এই টানাটানির ভিতরে কোরআনে আছে, ওয়া হালা বাইনাহুমাল